হ্যালো শ্রোতা বন্ধু, স্বাগতম ভূত এফএমে। আপনি শুনছেন সেরা ভয়েস ওভার হরর শো, যেখানে রাতের নিস্তব্ধতায় মিশে যায় ভয়, রোমাঞ্চ, টান টান উত্তেজনা আর এক অলৌকিক সত্যের কাহিনীর খোঁজে। তাহলে চলুন শুরু করি আজকের হাড় কাঁপানো গল্প, নরমুণ্ডুর খিদে। অনিমেষ, নিখিল দুজনেই একই অফিসে কাজ করে। বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেক হওয়াতে নিত্যদিন তাদের যাওয়া আসার সমস্যা হয়। তাই তারা দুজনে মিলে ঠিক করে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে শহরের মধ্যে একটি ঘর ভাড়া নেবে। এতে তাদের গাড়ির ভাড়াও বাঁচবে, কষ্টটাও কম হবে। আর সাত সকালে ট্রেন ধরার জন্য দৌড়াতে হবে না তাদের। বেশ কয়েকদিনের মধ্যে দালাল মারফত একটা বাড়ি পাওয়া গেল। তবে দালালকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে তাদের। আপাতত বছর দুয়ের জন্য এই বাড়িটা তাদের স্থায়ী বাসস্থান। বাড়িতে খবরের কাগজ আসে নিয়মিত। সকালবেলায় খবরের কাগজের ছেলেটা বেল বাজিয়ে দরজার নিচ থেকে কাগজটা গলিয়ে দিয়ে যায়। অনিমেষ ঘুম থেকে উঠে সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা পড়তে শুরু করল। রান্নাঘরের জানালা দিয়ে সরু হয়ে আসা সূর্যের আলো সোফায় একদিকে এসে পড়েছে। অনিমেষ মন দিয়ে নিরিবিলি কাগজ পড়তে পড়তে হঠাৎ নিখিলকে ডাকে। নিখিল, এই নিখিল! নিখিল পাশের ঘরে ঘুমিয়েছিল। বেলা 10টায় তার অফিস। তাছাড়া কাল রাতে তার ঘুমাতে একটু দেরি হয়েছিল। অনিমেষ আবার ডাকে, এই নিখিল, শুনছিস? সে ঘুম জড়ানো চোখে বিছানা ছেড়ে উঠে আসে। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? এখনও তো 9টা বাজেনি। কথা শেষ করে নিখিল আবার শুয়ে পড়বে ভাবছে। অনিমেষ খবরের কাগজটা বাড়িয়ে দিল নিখিলের দিকে। এই দেখ, আজকের বিশেষ খবর। নিখিল বলল, তুই পড়, আমি শুনছি। বেশ, আমি পড়ছি, তুই শোন তাহলে। গতকাল দক্ষিণ নীলকুঠি স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটি পুরনো বাড়ির পেছনে এক বিশাল জলাশয় থেকে একটি মুন্ডু কাটা দেহ উদ্ধার করা হয়েছে। ওখানকার স্থানীয় মানুষ দেহটি জলে ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ দেহটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয় মানুষের অভিযোগ, এই পুরনো বাড়ি জঙ্গলের ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার আছে, তারাই নাকি মানুষের মুন্ডুটা কেটে খায়। এর আগেও 2জন লোকের মৃত্যু হয়েছে ওই জলাশয়ে। পুলিশ আজও সেই রহস্যময় মৃত্যুর কোনো কিনারা করতে পারেনি। অনিমেষ থেমে বলল, কি বিভৎস ঘটনা বলতো? নিখিল বলল, হ্যাঁ, সপ্তাহ 2 আগে এই রকম একটা মৃত্যুর খবরের কাগজ পড়ছিলাম। তবে জায়গাটার নামটা ঠিক মনে নেই। ওখানেই হবে হয়তো। ওখানে একটা পুরনো ভাঙা বাগান বাড়ি আছে। কোনো এক সময় তা ওখানকার হালদার বাড়ির জমিদারের আয়ত্তে ছিল। এখন বাগানটাতে গভীর জঙ্গল। কিছু ভয়ঙ্কর জীবজন্তু থাকলেও থাকতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। সত্যি ব্যাপারটা বেশ রহস্যজনক, তাই না? অনিমেষ বলল। নিখিল বলল, এতে আবার রহস্যের কি আছে ভাই? বলিস কি রে, রহস্য নেই? স্বয়ং পুলিশ যেখানে এই ঘটনার কোনো কিনারা করতে পারছে না, এই রীতিময় ভয়ঙ্কর রহস্য। তাছাড়া শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ পর্যন্ত এই বাড়ির কাছাকাছি যেতে ভয় পাচ্ছে।
জন্তুটা কোথাও ওঁত পেতে বসে আছে কে জানে। একবার ঘাড়ে এসে পড়লে জীবন শেষ। অনিমেষের মনে প্রশ্ন জাগে, পুলিশ কি সত্যিই কোনো কিনারা করতে পারেনি, নাকি করছে না? আদৌ কি এটা কোনো জন্তুর কাজ, না এমন কোনো জন্তু আছে যে শুধু মানুষের মুন্ডু খায় আর দেহ বাকি অংশ ভাসিয়ে দেয় জলে? জলাশয় থেকে যেসব মৃতদেহ পাওয়া গেছে তা 2-3 দিন আগে মৃতদেহ। এত বড় জলাশয় মৃতদেহের পুরনো বাড়ির দিক থেকে লোকালয়ে ভেসে আসতে দিন কয়েক সময় তো লাগবেই। তবে অনিমেষ নিশ্চিত যে এটা কোনো মানুষের কাজ হবে। হয়তো মানুষের মুন্ডু নিয়ে তাদের কোনো জটিল ব্যবসা আছে, কিংবা অন্য কোনো কারণ হতে পারে। নিখিল এবার সোফাতে বসে বলল, তাহলে তোর ধারণা এইটা কোনো জন্তুর কাজ নয়, মানুষেরই কাজ? হ্যাঁ ঠিক তাই। দেখ, মানুষ যেমন মাছের মাথা পছন্দ করে, ঠিক তেমনি ওই জন্তুটাও মানুষের মাথা পছন্দ করে। তাই সে মানুষের মাথা খায় আর বাকি শরীর জলে ফেলে দেয়। নিখিল কথা শেষ করার সাথে সাথে অনিমেষ বলল, দেখ নিখিল, পুলিশ যা করছে করুক, চল আমরাও এই ঘটনার তদন্ত করি। কলেজে পড়ার সময় আমাদের ইচ্ছা ছিল প্রাইভেট ডিটেকটিভ হব, কিন্তু সে তো আর হলো না। আজ যখন একটা সুযোগ এসেছে, হাতছাড়া কেন করব? নিখিল বলল, তোর মাথা খারাপ হয়েছে? তাই বলে এই রকম একটা জন্তু তদন্ত, প্রাণ নিয়ে আর ফিরে আসতে হবে না? হ্যাঁ। নিখিল যেতে রাজি নয়, কিন্তু অনিমেষও ছাড়ার পাত্র নয়। সে যাবে বলেছে যখন যাবে। কাল রবিবার, অফিস ছুটি। সে রওনা দেবে পুরনো বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে অনিমেষ চলল নীলকুঠি স্টেশন। ঘন্টা 5-এর রাস্তা। স্টেশন থেকে 5 কিলোমিটার, আরও 1 ঘন্টা। সঙ্গে নিয়েছে পুরনো একটা পিস্তল, যদি কোনো কাজে লাগে। অনিমেষ ভালো পিস্তল চালাতে পারে। সে নীলকুঠি স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের বাইরে এসে দেখে মোটর ভ্যানের লম্বা লাইন। সে দুপা এগিয়ে তাদের কাছে এসে জিজ্ঞেস করে, এই যে ভাই, কে যাবে পুরনো বাড়ির দিকে? কারোর মুখে কোনো শব্দ নেই। অনিমেষের মুখে পুরনো বাড়ির নাম শুনতে যেন প্রত্যেকে বোবা হয়ে গেছে। তারা অনিমেষের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। হয়তো তারা মনে মনে ভাবছে, লোকটা বলে কি, খবর শোনেন নাকি যে বাড়ি 2 কিলোমিটারের মধ্যে লোক যেতে ভয় পায় সেখানে যাবে? যদিও এখন সূর্যের আলো ঝলমল করছে, তাতেও ওদের ভয়। অনিমেষ হাত ঘড়ি দেখে বলল, দিনের বেলা পৌঁছে যাব ভেবেছিলাম, কিন্তু গাড়ি চালকরা এমনভাবে বেঁকে বসবে তা কে জানত। 1-1.5 কিলোমিটার হাঁটা সম্ভব, তাই বলে 5 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাধ্য হয়ে অনিমেষ বলল, আমাকে যে নিয়ে যাবে তাকে দ্বিগুণ ভাড়া দেব। তাতেও কারোর মুখে কোনো শব্দ নেই। অনিমেষ দেখল তার কথায় কোনো প্রভাব পড়ছে না এই ভ্যান ড্রাইভারদের মধ্যে। অনিমেষ আবার বলল, বেশ, তাহলে দ্বিগুণ ভাড়া দেব। তাতেও কেউ রাজি নয়। টাকার লোভ প্রত্যেকেরই আছে, কিন্তু প্রাণটা যদি না থাকে তাহলে টাকা নিয়েই বা করব কি? অনিমেষ কি করবে কিছু ভেবে পায় না। একজন চালক ভাই বলল, আপনি বাড়ি যান, পুরনো বাড়ির কথা খবরে শোনেননি? অনিমেষ বলল, হ্যাঁ শুনেছি, পড়েছিও। একবার জায়গাটা দেখতে ইচ্ছা হলো, তাই চলে এলাম। একজন গাড়ি চালক ফিসফিসিয়ে বলল, লোকটা পাগল নাকি? অনিমেষ আর দেরি করতে চাইছে না। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। যত বেলা পড়তে থাকবে
অন্ধকার ততই বাড়বে। এতে সমস্যা বাড়বে বই কমবে না। তাই তার পক্ষে আর দেরি করা সম্ভব নয়। সে বলল, আপনারা কেউ যেতে চান না তো? ঠিক আছে, তবে আমি হেঁটেই চলে যাচ্ছি। এবার রীতিমতো গাড়ি চালকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কে যাবে। একটা গুঞ্জন অনিমেষের কানে আসছে। মিনিট 2 পর অবশেষে একজন রাজি হলো দ্বিগুণ ভাড়ার বিনিময়ে। কিন্তু অনিমেষকে বলল, পুরনো বাড়ির 1 কিলোমিটার আগে অনিমেষকে গাড়ি থেকে নামিয়ে দেবে। অনিমেষ ওদের কথা মেনে নেয়। এই অজানা রাস্তাতে একা হেঁটে যাওয়ার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে গাড়িতে চেপে যাওয়া অনেক ভালো। সে 7-5 কিছু না ভেবে গাড়িতে চেপে বসল। ঘর ঘর শব্দ করতে করতে গাড়ি চলল দ্রুত গতিতে। মিনিট 30 রাস্তা। মৃদু বাতাসে, উষ্ণ রোদে বেশ ভালো লাগছিল তার। পরিবেশটা এতটা নিস্তব্ধ আর মনোরম, বেশ কিছুক্ষণের জন্য তার দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল। হঠাৎ গাড়ি থামায় তার ত্রন্দাচ্ছন্ন ঘটল। গাড়ি চালক তার কথা মতো পুরনো বাড়ির ঠিক 1 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দিয়েছে। সে আর একটুও এগোতে চাইছে না। এতেই তার হাঁটু কাঁপতে শুরু করেছে। অনিমেষ তার বুকের ধরপড়ানি ভাব অনুভব করতে পারছে। গাড়ির চালক অনিমেষকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই তাকে পুরনো বাড়িতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে নিজের পাওনা গণ্ডা বুঝে নিয়ে শোঁ শোঁ শব্দ করে ধোঁয়ার বেগে গাড়ি ছুটিয়ে চলে গেল। অনিমেষের কেবলই মনে হতে লাগলো কেউ বোধহয় গাড়ি চালকের পিছনে ধাবা দিয়েছে। অনিমেষ চালকের কীর্তিকলাপ দেখে হাসতে হাসতে চালকের দেখানো পথ দিয়ে চলতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে যখন পুরনো বাড়ির কাছে এসে পৌঁছায়, হাত ঘড়িতে বিকেল 4:40। শীতের বেলা একটু পরেই সমস্ত আকাশ জুড়ে ঘন অন্ধকার নেমে আসবে। আরও কিছুটা এগিয়ে বাড়ির কাছাকাছি আসতেই অনিমেষের বুকের ভেতরটা কেমন করে উঠল। সে কিছুতেই একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। যদি কোনো মানুষ সেখানে যেতে ভয় পায়, তাহলে ওই জন্তুটা এতগুলো মানুষের মুন্ডু পেল কোথা থেকে? তাছাড়া যারা মারা গেছে তারা কেউ স্থানীয় নয়। তার মানে ওরা বাইরে থেকে এখানে এসেছিল। আবার এও হতে পারে মৃতদেহগুলো স্থানীয়, কিন্তু মুন্ডু ছাড়া ওই মৃতদেহগুলো সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। এখানকার লোকেরা হয়তো চিনতে ভুল করেছে। যাই হোক, আস্তে আস্তে আকাশে অন্ধকার ঘনিয়ে আসছে। বাড়ির সামনের দিকটাতে একটা বড় বাগান। বাগান জুড়ে বিশাল জঙ্গল। সে জঙ্গল পেরিয়ে ওই বাড়িতে যাওয়া প্রায় অসম্ভব। পিছন দিক দিয়ে এ বাড়িতে ঢোকাও মুশকিল। বিশাল বড় জলাশয়। কোনো উপায় না পেয়ে অতি সাবধানে ওই জলাশয়ের পাড় ধরে বাড়ির পিছনে এসে উপস্থিত হলো অনিমেষ। এতক্ষণে সমস্ত আকাশ জুড়ে ঘন অন্ধকার নেমে এসেছে। পুরো বাড়িটা জুড়ে এক থমথমে পরিস্থিতি। অনিমেষ মনে মনে যতই সাহস দেখাক, তবুও তার বুকের মধ্যে একটু ভয় তো রয়েছে। নিঃশব্দে নিশাচর প্রাণীর মতো এক পা করে এগিয়ে চলল। তার শরীরের সমস্ত লোম সজাগ হয়ে উঠেছে। গাড়ির চালকেরা নিশ্চয়ই ভাবছে কাল সকালে কিংবা 2-3 দিন পরে অনিমেষের মৃতদেহটা জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেবে। বাড়ির এক অংশ ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বটের ঝুড়ি। অনিমেষের কাছে টর্চ আছে, কিন্তু জ্বালাতে সাহস পাচ্ছে না। এতে বিক্ষোভ সজাগ হয়ে যেতে পারে, সে মানুষ হোক বা জন্তু। তাই সে অন্ধকার হাতড়াতে কোন দিকে চলেছে তা সে নিজেই জানে না। তবে সে যে বাড়ির অনেকটা ভিতরে চলে এসেছে
তা অনুভব করতে পারছে। মনে মনে ভাবছে কোথাও হয়তো জন্তুটা লুকিয়ে আছে, হঠাৎ করে এসে তার ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে দেবে। যেতে যেতে পায়ের মধ্যে কিছু একটা বেঁধেছে। এটা কি তুলব? যদি কোনো চালাকি হয়? সে ভয়ে ভয়ে সেটা ওপরে তুলে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এটা তো একটা ক্যামেরা। পরক্ষণেই তার দৃষ্টি গেল সামনের বাগানের দিকে। ওটা কি সেই জন্তু নাকি? চোখ দুটো জলজল করছে। সেটা জঙ্গল ভেদ করে বাড়ির দিকে এগিয়ে আসছে। শরীরটা দৈত্যের মতন, কিন্তু দুপায়ে দাঁড়িয়ে। তাহলে কি কোনো মানুষ? কিন্তু মানুষের চোখ তো আর জলজল করে না। তাহলে এটা কোন ধরনের জন্তু যে মানুষের মতো হাঁটে? জন্তুটা আস্তে আস্তে বাড়ির মধ্যে এসে উপস্থিত হলো। অনিমেষ সিঁড়ির কাছ থেকে সরে পিছন দিকটাতে আসে। ওখান থেকে তার চোখ যায় নিচের দিকে। কি আটকে ওঠে সে। তার পিঠের সিদ্ধারা বেয়ে নেমে আসে ঠান্ডা শীতল জলধারা। জলাশয়ের পাশে একই রকম আরেকটি জন্তু, তার চোখও জলজল করছে। সেই সঙ্গে কী সব চিবিয়ে চলেছে, হয়তো কারোর মুন্ডু। কিন্তু কার মুন্ডু ওটা? তবে কি আরেকটা মৃতদেহ? এরা কেমন জন্তু? আগে কখনো এমন জন্তু দেখিনি আমি। হয়তো অন্য গ্রহ থেকে আসা জীব, যাদেরকে আমরা এলিয়েন বলি, যাদের মস্তিষ্ক সম্পূর্ণ জন্তুর মতো। অনিমেষের সমস্ত শরীর কাঁপছে। সে তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে পড়ে যায় সিঁড়ি থেকে। এমন এক জায়গাতে গিয়ে পড়ে যেখানে শুধু হাড়, কঙ্কাল আর মাথার খুলি। তার দম বন্ধ হয়ে আসছে একটা বিশ্রী গন্ধে। হয়তো জন্তুটাও তাকে দেখে ফেলেছে। এখান থেকে বেরোতে না পারলেই জীবন শেষ। টর্চটাও জ্বলছে না, পড়ে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে। অন্ধকারে সে পালাতে যাবে, কিন্তু তাদের লম্বা লম্বা পা অনিমেষকে পালাতে সাহায্য করল না। মানুষরূপী দুই জন্তু নিমেষে তার সামনে এসে দাঁড়ায়। তারা এগিয়ে আসছে অনিমেষের দিকে। এই মুহূর্তে অনিমেষ কী করবে বুঝে উঠতে না পেরে নিজেকে ওদের হাত থেকে আত্মরক্ষার জন্য তার হাতে থাকা ক্যামেরা দিয়ে একজনের মাথায় জোরে আঘাত করে। আহ! কি এই যে মানুষের মতো চিৎকার! তারা মানে এরা মানুষ? মুহূর্তের মধ্যে অনিমেষের ধারণা বদলে যায়। ওরা গুলি চালায় অনিমেষের দিকে, কিন্তু অনিমেষও ওদের নিশানাকে ব্যর্থ করে মুহূর্তের মধ্যে নিজের বন্দুক বের করে অন্ধকারে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করলো। অন্ধকারে একজন লুকিয়ে পড়ল মাটিতে, অন্যজন নিজেকে বাঁচাতে কি একটা ছুঁড়ে অনিমেষকে আঘাত করলো। তা ঠিক বোঝা গেল না। অনিমেষ নিজেকে সামলাতে না পেরে সে গিয়ে পড়ল নিচের জলাশয়ে। জলাশয়ের গভীর কতটা তা জানা না থাকলেও সে সাঁতার জানত। ভাগ্যচক্রে একটা ভাসমান কাঠের গুঁড়ি পেয়ে যায়। তারপর অন্ধকারে ভাসতে ভাসতে চলে আসে জলাশয়ের অন্য পারে। পরের দিন সকালে ওই গাড়ির ড্রাইভার সহ আরও 2-3 জন লোক মিলে থানা থেকে পুলিশকে সঙ্গে নিয়ে আসে। অনিমেষকে প্রায় সমস্ত রাত জলে কাটাতে হয়েছে একটা কাঠের গুঁড়িকে অবলম্বন করে। এদিকে ওই লোকগুলো অনিমেষকে আস্ত দেখে সত্যি অবাক। দিনের আলোতে সব কিছু পরিষ্কার। অনিমেষের মুখ থেকে সব কথা শুনে পুলিশ হানা দেয় ওই পুরনো বাড়িতে। সেখান থেকে পাওয়া যায় একজনের মৃতদেহ, আরেকজনও বাড়ি ছেড়ে পালিয়েছে। এছাড়া কিছু বিস্ফোরক, বেশ কিছু অস্ত্রশস্ত্র, পরিমাণ মতো কার্তুজ, কিছু বেআইনি বন্দুক পাওয়া গিয়েছে। কয়েকজন সমাজবিরোধী লোকের গুপ্তঘাঁটি হয়ে উঠেছিল এটা, যাদেরকে লালবাজারের পুলিশ অনেক দিন ধরে খুঁজছে। এছাড়া যাদের মুন্ডু কেটে জলে ভাসানো হয়েছে তারাও এই দলের লোক ছিল। নিজেদের মধ্যে ঝামেলাতে এসব খুন। ক্যামেরাতে কিছু গোপন তথ্য ছিল কি না জানি না,
তবে সেটাও নষ্ট হয়ে গেছে। বাড়ি ফিরে অনিমেষ জ্বরে পড়ে। 3 দিন ধরে ধুম জ্বর, তার কোনো হুঁশ ছিল না। সমস্ত রাত জলে কাটানোর ফল এভাবে যে ভুগতে হবে তা কে জানত। লালবাজার থেকে পুলিশের লোক এসে তার খোঁজ খবর নিয়ে গেছে। তাকে পুরস্কার দেওয়ারও কথা ঘোষণা করেছে লালবাজার পুলিশ। আপনারা এতক্ষণ শুনছিলেন নরমুণ্ডুর খিদে। কেমন লাগলো গল্পটা আমাদের জানাতে ভুলবেন না। গল্প পাঠে দেব ও অরিন্দম, গল্প লেখক প্রসেনজিৎ মজুমদার। আবারও ফিরে আসছি অন্য একটা রহস্যজনক গল্পের সাথে। ততক্ষণ ভূত এফএমকে সঙ্গে রাখুন। শুভরাত্রি।